ওয়াসাল্লাল্লাহু আলা মাওলানা আহমদ আমান তাওয়া বিল হামদিল মুঈদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনুরে আমার হাতে তুলে দিন। মিনু ওঠো। মিনুকে আমার হাতে তুলে না দিয়ে আমার বউয়ের হাতে তুলে দেন। কি বলতেছো সব? তুমি আগে একটা বিয়ে করছো আর মিনু তোমার 2 নাম্বার বউ? এই এটা তো আমার কিছু করে না, তোমরা কিছু জানো না। হ্যাঁ 2 নাম্বার বিয়ে এটা। আরে কাজী সাহেব কি যে কন্যা, বউ কি আবার 1 নাম্বার 2 নাম্বার থাকে? হ্যাঁ, বউ থাকে বড় বউ ছোট বউ। কি বুঝেন নাই? কারণ আমি আপনার বুঝাই কইতাছি। এই যে আমি হইলাম আনিসের বড় বউ আর মিনু হইল ছোট বউ। কি ঠিক কইছি না? এ কি মুখটা এরকম অন্ধকার করে রাখছো কে? হ্যাঁ, তোমার তো খুশি অনেক কথা। বড় বউ দাঁড়াই ঠেকা তোমার বিয়া করাইছে, তুমি তো দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান একজন স্বামী। না মানে বলতেছিলাম কি, ওই এক বউ চালাইতে গিয়েই তো মাথার ঘাম পায়ে গড়ায়। 2টা বউ নিয়ে যে জীবন কেমনে চলবে সেটা নিয়ে আমার খুব টেনশন লাগতেছে, আমার খুব অস্থির লাগতেছে। বউ ওই বিয়েটা না করলে হইতো না? কিসের বউ বউ করতেছো? বড় বউ বলো, বড় বউ। আজকের পর থেকে আমি হইলাম তোমার বড় বউ আর মিনু হইলো তোমার ছোট বউ। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু বউ মানে বড় বউ এই বিয়েটা করার কি খুব দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। তুমি তো জানোই আমি কোনো কাজ খামাখা করি না, ভবিষ্যতের কথা চিন্তা কইরাই তোমার বিয়েটা করাইছি। আম্মা জান, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা চাই, যদি মনে কিছু না করো কমু। কাজী সাহেব বলেন আপনি কি জানতেছেন? আপনি কি নিঃসন্তান? সি সি কাজী সাহেব, এটা কোনো কথা কইলেন? আমার এমন কোনো সমস্যা নাই। আবার আপনি এটা মনে করেন না আমার জামার চরিত্রের সমস্যা, প্রেম করতে গিয়ে ধরা খাইছে দীক্ষা মিনুর লগে বিয়া করাই দিছি। আমার জামার চরিত্র মাশাআল্লাহ খুব ভালো। সবই বুঝলাম, কিন্তু তোমার স্বামীরে 2 নাম্বার বিয়েটা কি লেগে করাইলা? কাজী সাহেব সে অনেক দুঃখের একটা কথা, আপনারা যে কেমনে কমু। আমার আমার ক্যান্সার হয়েছে কাজী সাহেব। ইন্না লিল্লাহ। ক্যান্সার মানে তো বুঝেনি, কয়দিন পর মরে যামু তার কোনো ঠিক ঠিকানা নাই। এতদিনের নিজের ঘরটা কত সুন্দর করে সাজাইছি গুছাইছি, আমি মরে গেলে আমার জামাই তো এমনি তো আরেকটা বিয়ে করতোই। না না নিপা না, আমি বিয়ে করতাম না। চুপ থাকো তুমি। তুমি যে কেমন কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার আমি চিনি না? 2টা দিন অপেক্ষা করতে না ঢং ঢং করে গিয়া বিয়ে করে ফেলাইতা। আইসা যাই হোক কাজী সাহেব, যেটা কইতেছিলাম, আমি মরে গেল তো আমার জামাই বিয়ে করতোই। আর তখন তো আমি দেখতে পারতাম না আমার সংসারে কোন মাইয়া আইছে। তাই বাচ্চা থাকতে নিজে পছন্দ কইরা ভালো একটা মাইয়া দেখা আমার জামাইয়ের লগে বিয়া করাইছি, যাতে মরণ না লাগে আমি দেখা যাইতে পারি আমার সতীন হইয়া আমার সংসারে কে আইছে। কি কাজী সাহেব, কাজটাকে আমি ভালো করছি? অবশ্যই ভালো করছো মা। মাগো, তোমার মতো বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো কত যে বালা হইতো। আমার বউ আল্লাহ আল্লাহ কি কমু, আমার বউ যদি বইরে যায় পরে সে ভূত হয়ে আইসা দেখবো আমি আরেকটা বিয়ে করছি কিনা। যদি দেখে 2 নাম্বার বউ আমার ঘরে আছে, তার গাটটা মটকায়া আর মাইরে থয়ে যাবো গা। হ্যাঁ নিজে কইছে, আমার সাথে কইছে, তোমার এই যে কয়দিন আগে হই। আচ্ছা যাই হোক, তোমরা বিয়া করছো, সুখে শান্তিতে থাকো। 2 বধূ 1 স্বামী না দাম্পত্য জীবন সুখের হোক, এটাই আমরা আশা করি। সবাই বলেন আমিন। আমিন। আচ্ছা দাঁড়ান, মিনুরে কি জোর করে বিয়েতে হইতেছে? মিনু কি বিয়েতে রাজি? আমার কেউ জোর করে বিয়ে দিতেছে না, আমি নিজের ইচ্ছায় বিয়ে করতেছি। আর নিপা আপা যে এত মহৎ একটা উদ্যোগ নিছে, নিপা আপার সাথে থাকতে পেরে আমি নিজের ধন্য মনে করতেছি। আজকে থেকে আমরা 2 বোন।